আজকে আমি বানাবো মোমো। তো মোমোটা একদম হবে ডিফারেন্ট, কারণ হচ্ছে ময়দা দিয়ে হবে না, করবো আমি সুজি দিয়ে। আর এটা হবে পুরো ভেজ। তো যার জন্য আমি ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে সুজি। সুজি নিয়ে নিয়েছি, নিয়েছি পনির। পনির অনেকটাই আছে, তো যতটা লাগবে আমি ততটা নিয়ে নেবো। আর হ্যাঁ, মোমো করতে যে যে জিনিসগুলো লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। তো এইটাকে আমি আগে একটু ছোট করে কেটে নিয়েছি, তারপরে চপারের সাহায্যে এটাকে ভালো করে চপিং করে নিয়েছি। চলো তাহলে এটা কি করে তৈরি করি পুরোটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। চলো। তো সুজি যেটা আমি নিয়েছিলাম, এবার সুজিটাকে কি করব, আমি মিক্সির সাহায্যে এটাকে ভালো করে পিষে নেব। তো সুজিটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। তো পিষে নেওয়ার পরে এরম হয়ে গেছে, ঠিক আটার মতন, ময়দা ময়দা লাগছে দেখতে। তো এর মধ্যে নিয়ে নিয়েছি নুন আর গুঁড়ো লঙ্কা। তো চলো এটাকে আমি গরম জল দিয়ে মাখবো। আর এর মধ্যে সামান্য আমি দুধও অ্যাড করব, যাতে একটু নরম। তো আমি জল দিয়ে একটু একটু করে মাখছি, এবারে আমি দুধ অ্যাড করব। দুধটা দিচ্ছি শুধুমাত্র সফট হওয়ার জন্য, যাতে ডোটা সফট হয়। তো সুজির যে ডোটাটা আমি বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে। তো চলো এবারে একটা একটা করে বেলবো আর তোমাদেরকে দেখো। তো এরপরে আমরা যে মোমোর যে ভেতরের পুরটা বানাবো, সেটার মধ্যে আমি পনির দিয়ে দিয়েছি, পনিরটাকে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন দেব, আর দেব গোলমরিচ। নুন দিলাম, এটাকে আমরা মেশাবো। সব আমার হয়ে গেছে, তো নিয়ে নিয়েছি। তো এরপরে আমার পুরটা দেবো, আমি ঠিক কীভাবে দেবো, এতটা মতন দিলাম। এরপরে আমি কীভাবে মুড়বো, এই যে সুজি তো একটুখানি ফেটে যাবে, হ্যাঁ, তো এটাকে ম্যানেজ করতে হবে। ভালো হয়েছে না? তো আমার মোমো রেডি, এবার এটাকে আমি স্টিমে বসাবো। তো চলো স্টিমে বসিয়ে নিই, ঠিক আছে? তো এরমভাবেই বানিয়েছি যেমন পেরেছি। তো চলো আগে স্টিমে বসিয়ে নিই। ভালোই হয়েছে কিন্তু, খারাপ নয়। চলো বসি। আর হ্যাঁ, মোমোর জন্য যেই চাটনিটা লাগবে সেটা আমরা রেডি করছি। টমেটো নিয়েছি, টমেটোটাকে আগে আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এর মধ্যে আছে রসুন আছে, আদা আছে, আর শুকনো লঙ্কা আছে। শুকনো লঙ্কাটাও কিন্তু সেদ্ধ করা আছে। তো চলো আমরা এবার এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিই। টমেটো চাটনিটা যেটা আমরা রেডি করব, সেটা হচ্ছে কড়াতে তেল দিয়েছি, আর যেটাকে আমরা মিক্সিতে পিষেছি সেটা আগে দিয়ে দিলাম। তো যেটা আমরা মানে টমেটোর চাটনিটা যেটা করতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, আমি টমেটো সস নিয়েছি, আচ্ছা এখানে নিয়েছি আমি ভিনেগার, আর এটা হচ্ছে সয়া সস। এবার এর মধ্যে সব মেশাবো, মিশিয়ে তোমাদেরকে কীভাবে চাটনিটা করে সেটা দেখাবো। টমেটো সসটা মেশাচ্ছি, 2 প্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেবো আমি সয়া সস, এতটুকু দিলাম। তো নিয়ে নিয়েছি ভিনেগার, টেস্ট অনুযায়ী নুন দেবো। তো আমাদের মোমো রেডি। আর এটা হচ্ছে যেই আমি চাটনিটা বাড়িতে বানিয়েছি সেইটা। দেখতে তো খুব ভালো হয়েছে, তো খেয়ে তোমাদেরকে বলছি ঠিক কেমন হয়েছে। তো আমি টেস্ট করতে এলাম, চলো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে,
তোমরাও ট্রাই করো বাড়িতে। এটা খুব হেলদি একটা খাবার, কারণ এর মধ্যে কোনো রকম কোনো ময়দা নেই, সুজি দিয়ে বানিয়েছি। অসম্ভব ভালো খেতে হয়েছে। আর চাটনিটা তো পুরো স্পাইসি, একদম ঝালঝাল, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো চলো, খেতে খেতে কোনো কথা নয়,